ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार चतुर्दश अध्याय आज प्रथम पर्व प्रथम থেকে দশমতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। শ্রী ভগবান ত্রয়োদশ অধ্যায়ের শেষে বলেছেন যে জ্ঞান চক্ষুর দ্বারা যিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য অনুভব করেন তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। এখন প্রশ্ন হলো, সেই জ্ঞান কি, তার কি মহিমা এবং সেই জ্ঞান প্রাপ্তির সরল উপায় কি? এইগুলি বিশদভাবে বর্ণনা করার জন্যই ভগবান চতুর্দশ অধ্যায়ের বিষয় আরম্ভ করেছেন। মূলত এই চতুর্দশ অধ্যায়ে সত্য, রজ ও তম এই তিনটি গুণের কথা বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের আলোচনার জের টেনে শ্রী ভগবান নিজেই এখানে মুখ খুলেছেন। শ্রী ভগবানুবাচ পরং ভূয়া প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞত্বা মুনয় সর্বে পরং সিদ্ধিমিতো গতঃ। শ্রী ভগবান বলছেন, সকল জ্ঞানের মধ্যে সর্বোচ্চ যে জ্ঞান, যা জেনে মুনিরা দেহত্যাগের পর পরম সিদ্ধি লাভ করেছিলেন, আমি তোমাকে আবার সেই শ্রেষ্ঠ জ্ঞানের কথা বলবো। এখানে ভগবান বলছেন জ্ঞানের ভিতর যেটি শ্রেষ্ঠ সেটি তোমাকে বলবো, অর্থাৎ উত্তমম পরম জ্ঞানম। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভাগের জ্ঞান সমস্ত লৌকিক পারলৌকিক জ্ঞানের থেকেও উত্তম এবং সর্বোৎকৃষ্ট। এই জ্ঞান পরমাত্মত্ব প্রাপ্তির সর্বোৎকৃষ্ট উপায়। তাই যেসব সাধক এই জ্ঞান লাভ করেন তারা পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হন, অর্থাৎ মুক্তি লাভ করেন। দ্বিতীয়তম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। যারা এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপ পেয়েছেন, সৃষ্টির সময়েও তারা আর জন্মান না, আর মহাপ্রলয়েও ব্যথিত হন না। ইদম জ্ঞানম উপাশ্রিত্য, এই জ্ঞান আশ্রয় করে, মম সাধর্ম আগতঃ, তারা আমার সঙ্গে অভিন্ন হয়ে যান। এবং এই ধরনের মানুষ স্বর্গে পিন উপজায়ন্তে, সৃষ্টিকালেও আর জন্মগ্রহণ করেন না, কারণ তারা মুক্ত এবং প্রলয়ে ন ব্যথন্তি চ, সমগ্র জগৎ যখন লয় পায় তখনও তারা দুঃখ বোধ করেন না। এই হলো সেই মুক্তির প্রকৃতি। মম সাধর্ম মাগতঃ পত্রীর তাৎপর্য হলো যে পরমাত্মা যেমন সচ্চিৎ আনন্দ স্বরূপ, তেমনি তাকে প্রাপ্তকারী জ্ঞানী মহাপুরুষও সচ্চিৎ আনন্দ স্বরূপ হয়ে ওঠেন। যিনি ভগবানের স্বধর্মত্ব প্রাপ্ত হন তিনি মহাস্বর্গে উৎপন্ন হন না, কিন্তু যে সকল প্রাণী মহাস্বর্গে উৎপন্ন হন
তাদের সৃষ্ট হওয়ার কি প্রক্রিয়া সে কথা ৩তম শ্লোকে জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ মম যোনির্মহদ্ ব্রহ্ম তস্মিन् গর্ভং দধাম্যহং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভরতবংশীয় অর্জুন, আমার মূল প্রকৃতি হল উৎপত্তি স্থান এবং আমি তাতে জীবরূপ গর্ভ স্থাপনা করি, ফলে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়। ভগবানের কথার তাৎপর্য হল যে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হলেও জীব তারই অংশ, তার স্বধর্ম ঐক্য সব ভগবানেরই সঙ্গে, শরীরের সঙ্গে নয়। ভগবান বলছেন, মম যোনি মহৎ ব্রহ্ম, আমার গর্ভ হলো এই প্রকৃতি যাকে মহৎ ব্রহ্ম অর্থাৎ বিরাট ব্রহ্মা বলা হয়। এখন এই বিশ্ব প্রসবের জন্য এই ব্রহ্মাকে তো সক্রিয় করতেই হবে। তস্মিন গর্ভং দধাম্যহম, তাই আমি তাতে গর্ভ সঞ্চার করি যাতে সপ্রাণ বিশ্ব উদ্ভূত হতে পারে। ভগবান আরও বলছেন, সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, এই সংযোগের ফলেই সকল জীবের সৃষ্টি হয়। অর্থাৎ ব্রহ্মের প্রকৃত ক্ষমতা শক্তির মধ্যেই প্রকাশিত এবং যৌথভাবে তারা এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ। ৪তম শ্লোক। শ্রী ভগবানুবাচ সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়ঃ তসং ব্রহ্ম মহদ্যোনি রাহুম বীজ প্রদাপিতা। হে কুন্তিপুত্র, সকল যোনিতে যেসব দেহ উৎপন্ন হয় মহৎ প্রকৃতি তাদের গর্ভ এবং আমি বীজ প্রদানকারী পিতা। এ যেন মানুষের জীবনের রং তুলি দিয়েই বিশ্ব বিবর্তন ও বিকাশের ছবিটি আঁকা হল। পরমাত্মা এবং তাঁর শক্তি প্রকৃতির সংযোগে উৎপন্ন জীব সকল প্রকৃতি সম্ভূত গুণাদিতে কি করে আবদ্ধ হয়, ৫ম শ্লোকে সেই বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করেছেন। শ্রী ভগবানুবাচ সত্ত্বং রাজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবাঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। হে মহাবাহু, প্রকৃতি হতে উৎপন্ন সত্ত্ব রজ তম এই ৩টি গুণ অবিনাশী দেহিকে বা জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। প্রকৃতি সত্ত্ব রজ ও তম এই ৩টি উপাদানে সমন্বয়ে গঠিত। নিবধ্নন্তি মহাবাহু দেহে দেহিনমব্যয়ম, কোনো না কোনো ভাবে তাকে কবলিত ও বদ্ধ করে এই ৩টি গুণ। অর্থাৎ প্রকৃতির এই ৩ শক্তি নরনারীকে বশীভূত ও গোলাম করে রাখে। পরবর্তী শ্লোকে ৩টি গুণের মধ্যে সত্ত্বগুণের স্বরূপ এবং তার বন্ধনের প্রকার শ্রী ভগবান জানিয়েছেন। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশ কামনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ অর্জুন, এই গুণগুলির মধ্যে সত্ত্বগুণ নির্মল বা স্বচ্ছ হওয়ায় প্রকাশক এবং নির্বিকার। এই সত্ত্বগুণ সুখ এবং জ্ঞানের আসক্তি দ্বারা দেহকে আবদ্ধ করে। ভগবান এই সত্ত্বগুণকে নির্বিকার বলেছেন। এখন দেখা যাক সত্ত্বগুণ কিভাবে মানুষের ওপর কাজ করে। নির্মলত্বাৎ অর্থাৎ নির্মলতা হেতু সত্ত্বগুণ নির্মল ও স্বচ্ছ, দীপ্তিমান ও নিষ্কলুষ। অনাময়ম অর্থাৎ নিষ্কলুষ, শুদ্ধ, স্বচ্ছ, নিষ্কলুষ, দীপ্তিমান। সুখ সঙ্গেন বধ্নাতি, সুখের প্রতি আসক্তি দ্বারা এই গুণ মানুষকে বেঁধে ফেলে। তবে মনে রাখতে হবে, গুণ মাত্রেই জীবের বন্ধনের কারণ। সকল গুণের পারে তার স্বরূপের নিত্য অবস্থিতি, গুণাতীত অবস্থাই তার প্রকৃত স্বরূপ।
এবার সপ্তমতম শ্লোকে রজগুণের স্বরূপ এবং তার বন্ধনের প্রকার জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ রজরাগাত্মকং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কুন্তিপুত্র, জেনো যে রজগুণের প্রকৃতি হচ্ছে কামনা, যা তৃষ্ণা ও আসক্তি জাগায়। তা কর্মে আসক্তি দ্বারা দেহিকে আবদ্ধ করে। রজগুণ হল রাগাত্মকং, অর্থাৎ কামনাই তার স্বভাব। কামনা, লিপ্সা, আসক্তি থাকবেই থাকবে। ভগবান বলছেন, এই রজগুণ নিবধ্নাতি দেহিনাম, জীবকে বদ্ধ করে। কিসের দ্বারা? কর্মসঙ্গেন, কর্মে আসক্তির দ্বারা। যেখানেই তৃষ্ণা বা বাসনা, সেখানে বাসনাটি ব্যক্ত করার প্রচেষ্টা বা প্রবণতা থাকবেই থাকবে, তাকেই কর্ম বলে। আর এইভাবে তৃষ্ণার বশবর্তী হয়ে আমরা একের পর এক কর্ম করে চলি। অষ্টমতম শ্লোকে তমগুণের স্বরূপ এবং তার বন্ধনের প্রকার জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ তমস্ত্বজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, যেন তমগুণ অজ্ঞান সম্ভূত সকল দেহধারীর পক্ষে মোহজনক। তা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা আবদ্ধ করে। তমগুণের জন্ম অজ্ঞান বা অজ্ঞতা থেকে। মোহনম সর্বদেহিনাম, দেহধারী জীবের পক্ষে তা মোহজনক। যেখানেই ভ্রান্তি, সেখানেই তমগুণ রাজত্ব করছে। মানুষের জীবনের এক বিরাট অভিশাপ। প্রমাদ, আলস্য, নিদ্রা দ্বারা মানুষ আচ্ছন্ন হয়। তখন মনোযোগ অথবা একাগ্রতা হারায়। সত্য, রজ, তম এই তিনটি গুণই বন্ধনের কারণ। যদিও তাদের স্তরের পার্থক্য আছে, গুণের মধ্যে তমগুণের স্থান সকলের নিচে। এটি সকলের নিকৃষ্ট। সর্বোৎকৃষ্ট হল সত্যগুণ। বন্ধনের আগে এই তিনটি গুণ কি করে? নবমতম শ্লোকে শ্রী ভগবান তাই বলেছেন। সত্ত্বং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তম প্রমাদে সঞ্চয়তুত। হে ভরতবংশীয় অর্জুন, সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে আসক্ত করে মানুষকে জয় করে নেয়, অর্থাৎ তাকে পরাভূত করে। তমগুণ জ্ঞানকে আবৃত করে এবং প্রমাদে বা কর্তব্যহীনতায় ব্যাপৃত করে মানুষকে জয় করে। সত্যগুণ শুধুমাত্র সুখ উৎপাদন করেই যে ক্ষান্ত হয় তা নয়, বরং সুখের আসক্তিতে লিপ্ত করে বিজয় লাভ করে। সুখ সঙ্গেন বধ্নাতি। এইরূপ রজগুণও কর্মে আসক্তি দ্বারা বদ্ধ করে বিজয় লাভ করে। তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। সপ্তমতম শ্লোকে আমরা এটা পেয়েছি। কিন্তু তমগুণ স্বাভাবিকভাবেই বিজয় লাভ করে, তাই তমগুণের বর্ণনায় আসক্তি শব্দটি বলা হয়নি। আমি সুখী, এ হলো সুখের আসক্তি, এবং আমি ভালো কর্ম করি, আমার কর্ম খুব ভালো, এ হলো কর্মের আসক্তি। আসক্তি হলে, অর্থাৎ নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই মানুষ আবদ্ধ হয়। মনে রাখতে হবে, এই তিনটি গুণ আলাদাভাবে থাকে না। প্রকৃতির মধ্যেও যেমন তারা মিলেমিশে থাকে, আমাদের ভেতরেও তাই। তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হলেও বিশেষ কোনো একটি গুণের প্রাধান্য বা আধিক্যের প্রকাশ ঘটতে পারে। তাই দশমতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ রজস্তামশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজো সত্ত্বং তমশ্চৈব তমো সত্ত্বং রজস্তথা। হে ভারত, রজগুণ ও তমগুণকে অভিভূত করে
সত্যগুণ প্রকাশিত হয়। ঠিক একইভাবে সত্যগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ আত্মপ্রকাশ করে। তেমনি তমগুণ মাথাচাড়া দেয় সত্যগুণ এবং রজগুণকে অভিভূত করে। বিভিন্ন পরিস্থিতিতে এইভাবে কোনো একটি গুণ অন্য দুটি গুণের উপর আধিপত্য করে। আমরা প্রতিদিনই এই সব অবস্থার সম্মুখীন হই। আমাদের সামান্য একটু সচেতনতা থাকলে আমাদের আর মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের দরজায় সাহায্যের জন্য হতে দিতে হয় না। আমরা নিজেরাই নিজেদেরকে উন্নত করতে পারি, দোষ ত্রুটিগুলো শুধরে নিতে পারি। তাই মানুষের মধ্যে যখন এই সতর্কতা আসবে, তখন সে নিজেই নিজের প্রভু হয়ে তার চরিত্রকে বিকশিত করবে। এটি গীতার লক্ষ্য। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগো নাম চতুর্দশোऽধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।